সম্প্রতি ফার্নেস অয়েলের সংকটে টাঙ্গাইল পল্লী পাওয়ার জেনারেশন লিমিটেডে কমে গেছে বিদ্যুৎ উৎপাদন। এতে প্ল্যান্টটির 4টি মেশিনের মধ্যে 2টি মেশিন সচল রাখা হয়েছে। এখানে গড়ে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে কোম্পানিটি, যেখানে ঘন্টায় 22 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্ল্যান্টটিতে। এখন উৎপাদন হচ্ছে মাত্র 6 থেকে 7 মেগাওয়াট। একদিকে তেলের সংকট, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে জেলা জুড়ে। ফলে এই উৎপাদন ঘাটতির প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জনজীবনে। লোডশেডিং এর ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রমেও সংকট দেখা দিচ্ছে। বিদ্যুৎ যাইতেছে আসতেছে, ঠিক আছে, যেমন জ্বালানি নাই, তেল নাই, কারেন্ট গেলে এখন আমাদের মনে করেন যে পুরো লাইট টাইট অফ, কাস্টমার আসে না। তেলের জন্য গেলে লম্বা সিরিয়াল দিতে হয়, আপনার জেনারেটরও নিয়ে যেতে বলে। এমনি তো কাস্টমারের রুলিংস কম, তারপরে যদি এই অবস্থায় চলে, এই অবস্থা চললে তো কেউ বিজনেস করতে পারবে না। ক্যামেরার সামনে কথা না বললেও টিপিপিজিএল কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেলের সংকটের পাশাপাশি আর্থিক চাপও উৎপাদন কমার অন্যতম কারণ। এতে সময়মতো তেল সরবরাহ না হওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন সম্ভব হচ্ছে না। যে পরিমাণ তেল আনতো তার থেকে তেলের আসার পরিমাণ কমে গেছে। আপনার এই প্রজেক্টটা 300 কোটি টাকার ভ্যালু আছে, আপনি সরকারের কাছে 600 কোটি টাকা পান, তাহলে আপনার ইনভেস্টমেন্ট কত? 300 কোটি টাকা। আপনি বাইরে বাকি বিক্রি করছেন কত? 600 কোটি টাকা। একটা ব্যবসায়ী পকেটে কত হাজার কোটি টাকা নিয়ে ব্যবসা করে, বছরের পর বছর আপনাকে বাকি দেবে। বিশেষজ্ঞরা বলছেন, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমে গেলে এর বড় প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তে পারে উৎপাদন খরচ। শিল্প খাতে তারা যদি সরাসরি বিদ্যুতের সরবরাহটা কম পায়, যে পরিমাণ তাদের উৎপাদন হওয়ার কথা দিনে অথবা মাসে অথবা সপ্তাহে, সেই পরিমাণ উৎপাদন কিন্তু তারা করতে পারবেন না। ফার্নেস অয়েলের সংকট দ্রুত সমাধান না হলে টাঙ্গাইলে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, টাঙ্গাইল।